একবার আগুন লাগলে আমরা সবাই মেতে উঠি, অনেক কথা বলি, কত তদন্ত রিপোর্ট হয়। আপনি দেখেছেন আমাদের যখন এই ইয়েতে বেলি রোডে হলো, তখন তো 7 মসজিদ রোডের দোকানগুলো বন্ধ করে হ্যাঁ, দিয়েছিল। পুরো ঢাকা শহরের হ্যাঁ। সমস্ত রেস্টুরেন্ট আবার এখন বন্ধ সব ছিল চালু এক হয়ে মাস। গেছে এবং আগের চেয়ে আরও ব্যাপকভাবে চালু হয়েছে। আবার একটা দুর্ঘটনা ঘটে, এই যে আস্তে আস্তে খবরে দেখলাম যে কেমিক্যাল গোডাউনের নাকি কোনো লাইসেন্স ছিল না, কি ছিল না, এখন এগুলো বের আসতেছে। হয় আগুন এগুলো লাগার এখন পরে। বের জি। হবে। তো তাহলে কে কাজটা করবে? আরেকটা বড় জিনিস হচ্ছে, ধরুন যে কোনো, এটা আপনাদের ইয়েতেও দেখেছেন, এই যে উত্তরা স্কুলের উপরে যেই হলো, মাইলস্টোন আমাদের লেখাপড়া কাগজে কলমে সব জায়গায় আছে যে একটা সিঙ্গেল কমান্ড হয়ে যাবে। এই রকম পরিস্থিতি হলে একজনের নির্দেশে সব কিছু চলবে, সে সবার কাছে দায়বদ্ধ থাকবে, সে সকলকে ইয়ে করবে, কোঅর্ডিনেট করবে এবং সেখানে চলবে। এটা কাগজে কলমে আছে, এটা আজ পর্যন্ত হলো না। উত্তরায় যদি একটা হতো, এটা হতে পারতো যে ওখানকার যে ওয়ার্ড কমিশনার আছে সে এটা দায়িত্ব নিত। মিরপুরে হতে পারতো, এখানে যে আছে এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ হতে পারে, গভর্নমেন্টের কোনো নমিনিত ব্যক্তিও হতে পারে, কিন্তু এগুলো নাই। এখানে যে যার মতন করে কাজ করছে, কে কার কথা শুনবে। এখন যদি আপনি বললেন যে 2-3টা বাহিনী আছে, ওখানে কে লিড করছে আর কার কথা কে শুনছে, কে কমান্ডে আছে, এটা আপনিও জানেন না, আমিও জানি না, কিন্তু ওখানে একজনের কমান্ড থাকা উচিত।